নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজো কেমন কাটাচ্ছেন বলুন? বেশ ভালো কাটাচ্ছে নিশ্চয়। আর পুজো ভালোর সাথে সাথে খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো হওয়া দরকার। আগামীকাল নবমী বা দশমী, যেটাই বলতে পারেন, নবমী, দশমী, একাদশী, আমরা সবাই বাড়িতে মাটন বলুন, চিকেন বলুন খেয়েই থাকি। আর যদি হয় দাদা বৌদি স্টাইল মাটন বিরিয়ানি, তাহলে তো তার স্বাদ এবং তার ব্যাপারটাই পুরোপুরি আলাদা হয়ে যায়। তাই আজ বানাচ্ছি মাটন বিরিয়ানি দাদা বৌদি স্টাইল। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা মশলা ভেজে নিচ্ছি, গোটা গরম মশলা, মানে হচ্ছে ধরুন সবুজ এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে নিয়েছি একটা ছোট জাবিত্রি, একটা ছোট জায়ফল আর শাহজিরে, আর কিছুটা গোটা গোলমরিচ। সবগুলোকে অল্প একটু লবণ দিয়ে ভাজা করে একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে নেব। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম প্রায় 100 ml মতো সাদা তেল। তাতে দিয়ে দিলাম 3-4টে মতো তেজপাতা। তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মাঝারি সাইজের 5টা মতো পেঁয়াজকে একদম সরু সরু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। যতটা সরু করে কাটবেন তত কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না একদম লালচে, মানে মুচমুচে পেঁয়াজের বেরেস্তা মতো হয়ে যায়। তার বেশি কিন্তু ভাজা যাবে না। তাই এটা সময় নিয়ে ভেজে নেবেন। যদি আপনাদের মনে হয় যে হাতে সময় কম, তাহলে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখছেন পেঁয়াজে কিন্তু রঙটা ধরে গেছে, তবে এখনই নয়, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, পেঁয়াজ ভাজা আমার একদম তৈরি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা জলটা হাতের কাছেই রাখবেন, নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার বেশ অনেকটা মতো জল দিয়ে এবার জলের মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দেব কাশ্মীরি মির্চ প্রায় ধরুন 1.5 চামচ মতো, আর খুব সামান্য, মানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় সাইজের আলু নেন তাহলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। তবে দেখবেন যদি চন্দ্রমুখী হালুয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কারণ এই বিরিয়ানির আলু অনেকেই আছেন খুব ভালোবাসেন, আর সত্যিই খেতে খুব ভালোও লাগে। দেখছেন মাঝারি সাইজের আলুগুলোকে মাঝখান থেকে একটুখানি চিড়েও নিয়েছি। মানে পেটের কাছটা একটুখানি ফুটো করে দিলে, মানে চাকু দিয়ে গর্ত করে দিলে রসটা কিন্তু খুব ভালো করে ভেতর অবধি ঢুকে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা জলে ফুট আসছে তখন ঢেকে রাখবো। জলটা ফুটে গেলে তখন আর একবার খুলে ঢাকনাটা আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 10 মতো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে সিদ্ধ করে নেব। এটা আমাদের 70% মতো কুক করতে হবে। ফুল কুক করলে কিন্তু হবে না, তাহলে আলুগুলো পরে ভেঙে যেতে পারে। ব্যাস, দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখছেন ঝোলটা অনেকটা কমেও গেছে। এবার আলুগুলোকে পেঁয়াজের রস থেকে তুলে নেব। পেঁয়াজের রসে তো আলু সিদ্ধ হয়ে গেল, আর কালারটাও দেখছেন কত সুন্দর এসছে আলুর। এবার ঝোল থেকে আলুগুলো ছেঁকে তুলে নেব। হাতার মধ্যে যদি আলুর সাথে সাথে পেঁয়াজগুলো উঠে আসে, তাহলে পেঁয়াজগুলো কিন্তু আবারও ঝোলের মধ্যে ফেলে দিয়ে শুধুমাত্র আলুগুলোকেই তুলে নেব। কারণ এই পেঁয়াজের রসের মধ্যে আরও কিছু দিয়ে এবার টুকরোগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো কীভাবে করছি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সত্যি বলতে এখন রেস্টুরেন্ট বা বড় বড় যে রেস্তোরাঁগুলো থাকে, এত ভিড় হয়, আর এক প্লেট মাটন বিরিয়ানি দামও পড়ে কিন্তু অনেকটা বেশি। তাই বাড়িতেই যদি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বাড়ির সকলে মিলে মন পুষিয়ে কিন্তু বাড়িতেই খাওয়া যায়। তাহলে বেশি সময় নষ্টও হয় না, আর মনও ভরে যায়। এবার দেখুন একে একে মাংসর টুকরোগুলোকে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাড়সহ মাংস, মানে মাটন আছে, ধরুন এক একটার সাইজ হচ্ছে 100 থেকে 120 গ্রামের মধ্যে। বেশ বড়ই পিস করেছি, এক পিসেই যেন মন ভরে যায়। এবার পিসগুলোকে সব একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু
মাংস পিসটা একটু বড়ই রাখবেন, ছোট হলে কিন্তু গলে যেতে পারে। যদি ছোট করেন তাহলে আপনার আন্দাজ করে ফুটিয়ে নেবেন। এই মাংসটাকে প্রথমে আমি হাই ফ্লেমে 10 মিনিট, তারপর হচ্ছে 20 মিনিট হচ্ছে লো ফ্লেম করে ভালো করে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুনের জল দিয়েছি। আদা রসুন কিন্তু বাটা দেওয়া যাবে না। এখানে ছিল 1 চামচ মতো আদা বাটা আর 2 চামচ মতো হচ্ছে রসুন বাটা। সেটাকে একটা ন্যাকড়ার মধ্যে বা রুমালও বলতে পারেন, পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে জল দিয়ে মিশিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ তো আগেও দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এবার আর একটু লবণ দিয়ে দিলাম মাংসটা যাতে ভালোভাবে লবণটা ঢুকে যেতে পারে। আর তার সাথে দিয়ে দিলাম বিরিয়ানির জন্য যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মতো। এবার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে কুক করব, তারপর 20 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর আরও কিছু জিনিস দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট প্রথমে হাই ফ্লেমে, তারপর লো ফ্লেম করে আরও 10-15 মিনিট কুক হোক। তারপর দেখুন প্রায় আমি 25 মিনিট পর খুলে এবার 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে, মানে বড় চামচে 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে এবার মাংসের মধ্যে দইটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর সাথে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আন্দাজ করেই দেবেন। আমি এখানে 1.5 চামচ লঙ্কা দিয়েছিলাম, তাতেই বেশ ঝাল হয়ে গেছিলো জানেন তো, তাই ঝালটা কিন্তু আপনারা নিজেরা আন্দাজ করেই দেবেন। এবার দই আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ঝোলের মধ্যে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 25 মিনিট তো আগেই হয়ে গেছে, তো আরও 10 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। ওই 70 থেকে 80% মতো মাংসটা আমাকে সিদ্ধ করে নিতে হবে, বাকিটা ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন কিছু লিকুইড লাগবে সেগুলো বানিয়ে নিই। এখানে নিয়েছি 300 ml মতো গাঢ় দুধ নিয়েছি, মানে আমুল গোল্ড দুধটা আমি এখানে ইউজ করছি, আপনারা মোষের দুধও নিতে পারেন। তার মধ্যে 2 টেবিল স্পুন মতো খোয়া ক্ষীর আমি এখানে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো। এবার দুধের সাথে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আর একটা লিকুইড বানিয়ে নেব, সেটা হচ্ছে একটা পাত্রে নিয়ে নেব কেওড়ার জল হচ্ছে 2 টেবিল স্পুন, আর ছোটো চামচের 1 চামচ মানে টিস্পুন হচ্ছে গোলাপ জল, তার সাথে কেশর আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, সবগুলোকে মিশিয়ে ঢেকে রাখবেন, কিন্তু না হলে গন্ধটা কিন্তু উড়ে যাবে, মানে উবে যাবে। এবার দেখুন আবারও 10 মিনিট পর খুলে মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস প্রায় আমাদের হাফ কিন্তু সিদ্ধ হয়েই এসছে, তো আরেকটু সেদ্ধ করব। তো সেদ্ধ করার আগে আমি এবার যে খোয়া ক্ষীর আর দুধের মিশ্রণটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে আরও 10 মিনিট মতো কুক করে নেব। তাহলেই কিন্তু মাংস আমাদের একদম তৈরি হয়ে যাবে। দেখছেন মাংস কিন্তু ভালোই সেদ্ধ হয়ে এসছে, মানে 80% কুক করব, 20% কিন্তু ভাপে সেদ্ধ করে নেব। একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল থেকে শুধুমাত্র মাংসগুলোকে তুলে নেব, কোনো রকম পেঁয়াজ কিন্তু তুলব না। এই যে আমাদের যে এটা রোগানটা বেরোলো বা ধরুন যে ঝোলটা রয়ে গেল, এটা কিন্তু আমরা বিরিয়ানিতে ইউজ করব। তো এটাকে মাংসগুলো তুলে নিয়ে আলাদা করে আমরা রোগানটা রেখে দেব। মাংসগুলো সব তুলে নিয়েছি দেখুন। তোলার পর এবার চলো নেক্সট স্টেপে চলে যাই। মাংসগুলো তুলে আমি রোগানটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যখন বিরিয়ানির জন্য আমরা হাঁড়ি সাজাবো তখন এই রোগানটা ইউজ করব। এরপর চলুন একটা হাঁড়ি জল দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার 750 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। এখানে আমি ইন্ডিয়া গেট চালটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাসমতি রাইস কিন্তু ইউজ করতে পারেন। এখানে চালটাকে খুব ভালো করে সাদা করে ধুয়ে নেব, যাতে জলের রঙটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। তারপর জল ফুটে গেলে জলের মধ্যে 2 দারচিনি, 5-6 কোয়া সবুজ এলাচ, 4-5 কোয়া লবঙ্গ আর 2 থেকে আড়াই চামচ ভর্তি করে লবণ দিয়ে চালটা জলে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তবে চালটা কিন্তু ফুল কুকড
হলে হবে না। তাই আপনারা যখন দেখবেন চালটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়নি, সেরকম অবস্থাতেই নামিয়ে দেবেন। এই চালটা মিনিট 10 মতো জলের মধ্যে ফুটলেই কিন্তু আমার ভাপে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ওদিকে চালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে চলুন হাঁড়িটা সাজিয়ে ফেলি। প্রথমে হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম মাংসর টুকরোগুলো মাঝখানে খুব ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে আলুগুলোকে চারপাশে ছড়িয়ে দেব। ভালো করে যদি মাংস আলু সাজিয়ে নেন না, তাহলে আপনি যেদিক থেকেই আলু বিরিয়ানিটা কাটুন না কেন, সব দিকেই আলু আর মাংস দুটোই পেয়ে যাবেন। পুরো হাঁড়িটা কিন্তু আপনাদেরকে ঘাঁটতে হবে না। এবার আলুগুলোকে রেখে দিয়ে রোগানটা ওপর থেকে দিয়ে দেব। এই রোগানটা দিয়ে দিলে ফ্লেভার স্বাদ যেমন ভালো আসে, সেরকম জানেন দমে থাকার সময় বিরিয়ানিটা পোড়া লেগেও যায় না। ব্যাস, আলুটা সাজানো হয়ে গেছে, রোগান দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বিরিয়ানি মশলাটা। সবটাই দিয়ে দেব, শুধু আধ চামচ মতো, ছোটো চামচে হাফ চামচ মতো রেখে দেব। এটা পরে আমি আবার চালের উপর ইউজ করব, রাইসের উপর ইউজ করব। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, প্রায় 5 থেকে 6 চামচ মতো। এই খোয়া ক্ষীরটা না বিরিয়ানিতে খুব ভালো একটা রিচ টেস্ট নিয়ে আসে। আর এই খোয়া ক্ষীর দিলে ভাতের যে রাইস বিরিয়ানির যে রাইসটা, সেটাও কিন্তু খুব একটা দেখবেন জুসি একটুখানি অন্যরকম টেক্সচার হয়। আর খুব একটা শক্ত থাকলেও কিন্তু গলায় লেগে যায় না। এবার হাঁড়ি থেকে ছেঁকে রাইসটা একদম বিরিয়ানি হাঁড়িতে ডিরেক্ট দিয়ে দিলাম। তবে আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, জানেন তো, যখন বিরিয়ানি মশলাটা মাংসের উপর ছড়িয়ে দেবেন, তখন কেওড়া, গোলাপ জল, আতর, তার সাথে কেশর মেশানো যে লিকুইডটা, সেটাও 2-3 চামচ দিয়ে দেবেন। সব রাইসটাই দেখুন দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি রাইসটাকে সমান করে ছড়িয়ে নেব, যাতে চারিদিকে সমানভাবে রাইসটা থাকে। এবার উপর থেকে যে লিকুইডটা আরও এক্সট্রা রয়েছে গোলাপ জল, কেওড়া জলে, সেটা দিয়ে বাকি গুঁড়ো মশলাটাও ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এয়ারটাইট করে হাঁড়ির মুখটা আটকে দেব, যাতে ভেতর থেকে ভাপ বা স্টিমটা যেন একদমই বেরিয়ে আসতে না পারে। আপনারা ময়দার ডো করে হাঁড়ির উপর লাগিয়ে কিন্তু ঢাকনা দিয়েও করতে পারেন, তবে সেটার থেকে আমার এই ফয়েল পেপার আটকে যেন বেশি সুবিধা হয়। তাই ফয়েল পেপার আটকেই আজকে আমি হাঁড়ির বিরিয়ানিটা রেডি করে নেব। এবার ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। এবার আটকে দিয়ে ভাপে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, মিডিয়াম টু লো ফ্লেম করে আরও 30 মিনিট মতো ভাপিয়ে দিয়ে এমনি ভাপটা বসার জন্য 20 থেকে 25 মিনিট রেখে দেব। তাহলেই আমাদের মটন বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। আর এই বিরিয়ানির স্বাদটা খুব বেশি রিচ না হলেও খেতে কিন্তু মন্দ হয় না। আর নবমী, দশমী, একাদশী যদি হয়, তাহলে তো তার বিরিয়ানির মজাটাই আলাদা হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুর উপর হাঁড়িটা এবার চাপিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। এবার চলুন পুরোপুরি দম দেওয়ার পর খুলে দেখায়। কী যে গন্ধ বেরোচ্ছে, গোটা ঘর বিরিয়ানি গন্ধে একেবারে মম করছে। এই একটা খাবার জানেন, কারোর বাড়িতে হলে আপনি লুকিয়ে খেতেই পারবেন না, এই গন্ধ পাশের বাড়ি অবধি যাবেই যাবে। কি বিপদ, তাই না বলুন? এবার ওপর থেকে 5-6 চামচ মতো ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আমার অনুরোধে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আমি কথা দিলাম আপনাদের খুব পছন্দ হবে। সবাই খুব ভালো করে পুজো কাটান, আনন্দ করুন। মা এই 4টে দিনই এসছে, আর সত্যি বলতে মা আসলে সবার বাড়িতে একটা উৎসব রব কিন্তু থেকেই যায়। আর আমরা তো বাঙালি, মাছ মাংস খেতে বেশ ভালোই বাসি, তাই কোনো স্পেশাল দিনে কিন্তু আমাদের এরকম মটন বিরিয়ানি হলে কিন্তু একদম ফাটাফাটি জমে যায়। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখায়। দেখছেন রাইসগুলো কিন্তু খুব ঝুরঝুরে হয়েছে, আবার
খুব সুন্দর সিদ্ধও হয়েছে। এমন নয় যে গলে গেছে, আবার এমন নয় যে সেদ্ধ হয়নি, শক্ত রয়েছে। একটা ভেঙে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আলুর রঙটা দেখেছেন কত সুন্দর এসছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে সত্যি মানে কি বলার কথা নয়। হাত দিলেই ভেঙে খুলে চলে আসছে, আবার একটু চাপ দিয়ে দেখুন একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ সহকারে পুজো কাটান।